ওং জবাকুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্যান্তিয়ারিং সর্পপাবঘ্ন প্রণতস্মি দিবাকরং। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব 27 জুলাই 2025। আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থান কেমন থাকতে চলেছে এবং প্রত্যেক গ্রহের প্রভাব সঙ্গে আপনাদের রাশিতে কেমন কি থাকছে, দাম্পত্যের জীবন, কর্মের জীবন, লটারির ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ রত্ন, শুভ রং এবং শুভ সংখ্যা এই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। প্রথমেই জানিয়ে দেখি আপনাদের পঞ্জিকার ব্যাপারে, অর্থাৎ আজকের দিনের পঞ্জিকার ব্যাপারে জানিয়ে দেব। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হলো মঘা, আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:39:17। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:15:32। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:57:20। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:17:30। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের ব্যাপারে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:00:00 থেকে দুপুর 12:54:37 পর্যন্ত। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকাল 3:03:20 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হতে চলেছে। তাই আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন এবং শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করবার চেষ্টা করবেন, তাতে করে অনেকটাই কিন্তু উপকৃত হতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত ভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের জন্য আপনাদের আত্মত্যাগ করতে হতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার যেটা পছন্দ বা আপনি যেটা চাইছেন সেটা ত্যাগ করতে প্রয়োজন পড়তে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন প্রয়োজনে ত্যাগ করতে। তাছাড়া বেশি কারোর জন্য আত্মত্যাগ করতে যাবেন না, না হলে পরবর্তী সময় আপনিই অখুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে আইনি সমস্যা থেকে সাবধানতা অবলম্বন করে চলুন, অর্থাৎ আজকের দিনে কারোর সাথে কোনো ঝামেলা অশান্তিতে লিপ্ত হবেন না, নাহলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আজকের দিনে আপনার আশা অনুযায়ী ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে পড়াশোনার যোগটি খুব ভালো আছে। পড়াশোনার ক্ষেত্রে প্রবল মাত্রায় মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনার সূত্রে ভ্রমণের সুযোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটায় আজকের দিনে একটু দুর্বল অনুভব করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যটি মোটামুটির উপর ঠিক থাকলেও দুপুরের পরবর্তী সময় পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই আজকের দিনে চেষ্টা করুন বাইরের খাবার দাবার এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি আপনার সহকর্মীদের পাশে পাবেন। আজকের দিনে সমস্ত কঠিন কাজে আপনার পরিবার, আপনার স্ত্রী আপনাকে খুব সাপোর্ট করবে, পাশে থাকবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা
অবলম্বন করে চলাফেরার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। বিশেষ করে আপনারা যারা ড্রাইভার রয়েছেন বা পথচারী রয়েছেন বা যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে নিজের শরীরের দিকে সময় দেওয়ার সুযোগ পাবেন না, সেটা মোটেই আপনার জন্য ভালো হবে না। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে, অর্থাৎ আত্মীয় স্বজনদের জন্য আপনি হয় কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, না হলে আত্মীয় স্বজনরা আপনার সাথে আজকের দিনে ঝগড়া ঝামেলায় লিপ্ত হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন সমস্ত ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মান অভিমানের পরিমাণ বাড়তে পারে, যার কারণে আজকের দিনে একে অপরকে ছেড়ে থাকার মতন সিদ্ধান্ত নিতে পারেন। একে অপরের কাছ থেকে আজকের দিনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন একে অপরকে একটু সময় দিতে, বুঝে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো সম্পর্কের প্রতি আপনি খুব পজেসিভ হয়ে পড়বেন, যার কারণে সবাই বিরক্ত ফিল করতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের পজেসিভনেসটা নিজেদের কাছে রাখতে বা নিজেদের জন্য লাগাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 75, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 5:55:37 থেকে সকাল 9:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে আপনি যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে চাইলে আজকের দিনে নিজেকে অর্থ বিনিয়োগের থেকে দূরে রাখার চেষ্টা করুন। আর পাশাপাশি আজকের দিনে বাড়িতে অতিথি আসার কারণে আপনার যেরকম অতিরিক্ত সময় বাড়িতে দেওয়ার প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি আজকের দিনে ওই অতিরিক্ত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটায় একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ধর্মালোচনায় অর্থাৎ ধর্মের সম্পর্কে আলাপ আলোচনা নিয়ে আপনার বন্ধু বা আপনার প্রতিবেশীদের সাথে বড় কোনো ঝামেলা বেড়ে যেতে পারে, তাই ওই ধরনের আলোচনা থেকে আজকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তাছাড়া আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মাত্রা ছাড়া আবেগ দেখা দিবে, যেটা আপনার জন্য ক্ষতিকারক, অর্থাৎ আপনার অতিরিক্ত আবেগ আপনার অতিরিক্ত ভালোবাসাকে ভুল কাজে লাগিয়ে আপনার সঙ্গী বা সাথী তার নিজের কার্যসিদ্ধি করে নিতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও আসতে পারে, তবে পুরনো প্রেমের কারণে আপনার কিছু ক্ষতি, আপনার মানসিক ঝামেলা বাড়তে পারে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে লোভনীয় কোনো খাদ্যের প্রতি লোভ না সামলাতে পেরে আজকের দিনে অতিরিক্ত খাবার দাবার গ্রহণ করার ফলে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, পেটের ব্যথা, পেটের গোলমাল দেখা দিতে পারে, তাই আজকের দিনে বুঝে সুঝে খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সাটা সাবধানে রাখার চেষ্টা করবেন এবং বিচক্ষণতার সাথে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, বহুদিন ধরে কাজকর্মের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বহু কাজের সুযোগ আসতে পারে, তবে না জানার জন্য বা ভুল কারণে ভুলবশত আজকের দিনে ওই ধরনের কাজগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটি মোটামুটি সুখের হবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আজকের দিনে ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা খুব ভালো কাজকর্ম করবে, যার কারণে আপনি বেশ গর্ব অনুভব করবেন এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে যাওয়ার থাকলে যেতে পারেন, তবে আজকের দিনে ভ্রমণে কিন্তু অনেক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটায় বিচার বিবেচনা করে অর্থ খরচ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, সব দিকটা মিলিয়ে আপনাদের আজকের দিনটি মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে
সকাল 8:34:37 থেকে সকাল 12:15:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের কাজের জায়গায় চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা যারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা আইটি সেক্টরে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ প্রবল মাত্রায় থাকবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ কাঁচামালের ব্যবসা করেন বা বস্ত্রালয়ের ব্যবসা করেন এবং ছোটোখাটো যে সমস্ত ব্যবসাপাতি করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা হস্তশিল্পের কাজের সাথে যুক্ত রয়েছেন বা টেলারিং কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থ উপার্জনের সম্ভাবনা নেই। তবে মোটামুটির ওপর দিনটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারকে নিয়ে একটু কোথাও ঘুরতে যেতে পারেন, তাহলে পরিবারের সমস্ত মানুষ খুব খুশি হবে, আনন্দ পাবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারে একটু সময় বেশি দেওয়ার প্রয়োজন রয়েছে। আজকের দিনে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পিতা মাতাদের সমস্ত কাজে আপনি পাশে পাবেন, যার কারণে আজকের দিনে আপনি খুব গর্ব অনুভব করবেন এবং খুব আনন্দ অনুভব করবেন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি রয়েছে, তবে ঘুমটি ঠিকঠাক না হওয়ার কারণে মাথা যন্ত্রণা আজকের দিনে প্রবল মাত্রায় হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার দিকটি মোটামুটি থাকবে। তবে আজকের দিনে পড়াশোনার জায়গায় আপনি আপনার বুদ্ধির জোরে শিক্ষকদের কাছে ভালো হয়ে উঠবেন এবং আজকের দিনে যে কোনো পরীক্ষায় মোটামুটির ওপর ভালো রেজাল্ট করবেন। তার পাশাপাশি আজকের দিনে সৃজনশীলতা আপনাদের মধ্যে বেশ ভালোই ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন, যেটা দেখে আপনার শিক্ষকরা, আপনার পিতামাতারা খুব গর্ব অনুভব করবে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহের প্রবল মাত্রায় যোগ রয়েছে। আজকের দিনে বিশেষ করে জাতিকাদের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। তবে আজকের দিনে নিজেদের অন্যমনস্কতার কারণে, পাড়া প্রতিবেশীদের কারণে আজকের দিনে ওই সব ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ সুখকর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে সকাল 7:15:20 থেকে সকাল 9:10:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দিচ্ছি, আজ ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে। আজকের দিনে ঋণ পরিশোধ করলে ঋণ থেকে কিছু মকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনে খুব সহজে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনারা চাকরির স্থানে পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বেতন বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রেশার বাড়তে পারে, তবে সেটা সাময়িক। যদি আপনি সময় মতন কাজটি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আজকের দিনে আপনার বস খুশি হতে পারে এবং আপনার পোস্টের উন্নতি ঘটতে পারে।
তার পাশাপাশি আজকের দিনে আপনারা যে কোনো কাজে অর্থ বিনিয়োগ করলে মোটামুটি তার থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার মার্কেটে আজকের দিনে অর্থ বিনিয়োগ করবেন না, না হলে অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেকেই লটারি কাটেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে লটারি কাটতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে, যার কারণে আজকের দিনে পড়াশোনায় অতিরিক্ত অধ্যাবসায়ের কারণে আপনার পিতামাতা খুব খুশি হবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা খুশি হবেন। কিন্তু আপনার ক্লাসমেটরা আপনাকে হিংসে করতে পারে, আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। তাই আজকের দিনে চোখ কান খোলা রাখুন এবং পড়াশোনায় মনোযোগ দিন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রত্যেক ব্যবহারের থেকে আজকের দিনে ব্যবহারটি খুব সুমিষ্ট থাকবে এবং যার কারণে আজকের দিনে আপনার কথা এবং ব্যবহারের মাধ্যমে আপনি না হওয়া কাজও করিয়ে নিতে পারবেন, যার কারণে আজকের দিনে নিজের ব্যবহার এবং নিজের আচরণের জন্য নিজেও কিছুটা গর্ব অনুভব করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পরিবারের সদস্যের সাথেও আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, যার কারণে আপনি যেটা বলবেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, যার কারণে আজকের দিনে সমস্ত কাজই খুব সুষ্ঠুভাবে হবে। তার পাশাপাশি স্ত্রীর সাথে আজকের দিনে মোটামুটি সম্পর্ক খুব ভালো থাকবে, তবে সন্তান সন্ততিদের সাথে আজকের দিনে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না, মতের অমিল দেখা দিবে, যার কারণে আপনার সঙ্গে আপনার সন্তান সন্ততিদের কোনো কথা কাটাকাটি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটায় বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি নিজের মতামত কারোর ঘাড়ে জোর করে চাপিয়ে দিবেন না। তার পাশাপাশি আজকের দিনে অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলে দেওয়ার জন্য আপনার প্রতিবেশীরা আপনাকে হিংসে করতে পারে, আপনার সাথে ঝামেলায় লিপ্ত হতে পারে। আজকে যে কোনো আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:37:20 থেকে সকাল 11:15:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের নিজেদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে আপনার অতিরিক্ত রাগ ক্রোধের কারণে আপনার কাছের মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার কারণে আজকের দিনে সমস্ত সম্পর্কই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে হাতাহাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন সমস্ত কিছু ঝামেলা থেকে নিজেকে বিরত রাখতে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটতে চলেছে। আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো সময় কাটানোর ফলে আপনার স্ত্রীও খুব খুশি থাকবে, আপনিও খুব খুশি থাকবেন, যার কারণে আজকের দিনে সন্তান সন্ততিরা আপনাদের দেখে আপনাদের প্রচুর ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে, সম্মান করবে। তার পাশাপাশি আজকের দিনে কাজের স্থানেও অতিরিক্ত ক্রোধ রাগ বাধা হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে খুব খারাপ ব্যবহার করার কারণে আপনার সমস্ত সহকর্মী বা সমস্ত বন্ধুবান্ধব আপনাকে ত্যাগ করতে পারে, যার কারণে আজকের দিনে কাজের জায়গাটাও খুব কষ্টের হয়ে উঠতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভ্রমণের দিকটিও বেশ ভালো আছে, তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে ভ্রমণে যাওয়ার থেকে নিজেকে বিরত রাখুন, না হলে অতিরিক্ত মাত্রায় ভুল পথে টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারি কাটার থেকে নিজেকে বিরক্ত রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে, না হলে অযথা আজকের দিনে প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভুল মানুষের পাল্লায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল পথে আপনি নিজেকে চালিত করার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অতিরিক্ত আবেগ অভিমান আপনাকে ভুল রাস্তায় চালিত করতে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন সমস্ত কিছু
ত্যাগ করতে, যেটা আপনার জন্য খারাপ, যেটা আপনার জন্য মোটেও সুখকর হচ্ছে না, সেইটা ত্যাগ করতে। তার পাশাপাশি আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ চাপের হতে চলেছে। আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসার কারণে আপনাদের সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে নিজেদের সম্পর্কের প্রতি নজর দেওয়া খুব জরুরি রয়েছে। আজকের দিনে একে অপরকে সময় বেশি করে দেওয়ার চেষ্টা করুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য পাত্রপাত্রী থেকে থাকে তাহলে আজকের দিনে আপনাদের জন্য বিবাহের যোগ আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 6:47:00 থেকে সকাল 8:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো কাজ আপনারা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ যারা কথাবার্তার মাধ্যমে নিজেদের আয় উপার্জন করে থাকেন, অর্থাৎ অতিরিক্ত কথা বলে কোনো কিছু লোক পটানোর ব্যবসা করেন, যেমন এজেন্সি বা নেটওয়ার্ক বিজনেস, তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা সুখকর হবে না। তবে যতটুকু আপনার কাজে প্যাশন থাকবে, যতটুকু আপনার বোঝানোর ক্ষমতা থাকবে মানুষজনকে, যতটুকু আপনাদের কথায় মিষ্টতা থাকবে, ততটুকুই আপনি ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের অর্থ লাভের তেমন কোনো উপায় বা সন্ধান হবে না। তবে আজকের দিনে খরচের পরিমাণটা অতিরিক্ত মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে টাকা সঞ্চয়ের তুলনায় খরচ প্রচুর হতে পারে। তবে আজকের দিনে কাজের জায়গাটাও আপনাদের মোটামুটি স্বাভাবিক থাকবে, ব্যবসার দিকটাও মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে যাবেন না, না হলে সেই পরিকল্পনায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতাদের শ্রদ্ধা করার, সম্মান করার চেষ্টা করুন, তাহলে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। তার পাশাপাশি আজকের দিনে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে কোনো অভিজ্ঞ মানুষের সাথে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে পরিকল্পনা করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজকের দিনটি মোটেও সুখকর নয়। তবে একান্তই যদি ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কাছে পিঠে ভ্রমণে যান। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী সন্তানকে মন্দির তীর্থযাত্রায় যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে ঘিরে আপনাদের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের স্ত্রীকে নিজে সম্মান করার চেষ্টা করুন, বিশ্বাস করার চেষ্টা করুন, তবে অন্ধবিশ্বাস করতে যাবেন না, না হলে ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনার যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি পড়াশোনাটা স্বাভাবিক থাকবে। তবে সোশ্যাল মিডিয়ার থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করুন, না হলে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্রতি ইন্টারেস্ট এতটাই বেড়ে যাবে যার কারণে আপনার পড়াশোনায় খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন সময় কাটাতে এবং পুরনো কোনো শত্রুতা বা খারাপ লাগা, খারাপ ব্যবহার, ঝামেলা, অশান্তি সব কিছু সমাধান করে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুদের সাথে খুব একটা সময় কাটানোর সুযোগ হবে না, তবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মোটামুটি একটা অর্থ খরচ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মুখে মিষ্টতা যতক্ষণ থাকবে, যতক্ষণ আচার ব্যবহার সুন্দর থাকবে, ততক্ষণ আপনি সবার চোখে ভালো থাকবেন, সবার কাছে সম্মানের জায়গা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আপনাদের তেমন কোনো অর্থ উপার্জনের সুযোগ সুবিধা হবে না, তবে টুকিটাকি অর্থ উপার্জনের রাস্তা হয়তো পেয়ে যাবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 78, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে
সকাল 11:15:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়টি আপনারা ফলো করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে খুব একটা ভালো সম্পর্ক বজায় থাকবে না, যার কারণে আজকের দিনে আপনি যে কাজই করবেন সেই কাজেই বিশেষভাবে চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার কাছের মানুষের দ্বারাই আজকের দিনে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তাই ওই দিকটায় একটু বিচার বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের চাকুরি স্থানে জটিলতা বাড়তে পারে। আজকের দিনে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা আপনার উপর প্রেসার ক্রিয়েট করতে পারে কোনো ব্যাপারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কারেন্ট বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে আজকে আপনাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় তেমন কোনো উন্নতি নেই, তবে দিনটি স্বাভাবিক হতে চলেছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের কারণে নতুন কিছু শুরু করার বা ব্যবসায় নতুন কিছু পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অতিরিক্ত কোনো ব্যাপারে ভাবনা চিন্তা করতে যাবেন না, না হলে মাইগ্রেনের সমস্যা প্রচুর পরিমাণে বাড়তে পারে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে বাড়তে পারে। তাই কোনো ব্যাপারেই আজকের দিনে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানদের জন্য আপনি কিছু সঞ্চয় করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি সন্তানদের ব্যাপারে কোনো অভিজ্ঞ বা কোনো ভালো মানুষের সাথে সলা পরামর্শ করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলাফেরার নির্দেশ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, তবে একটু চেষ্টা করুন প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয় স্বজনদের কাছ থেকেও আপনি ভালো ব্যবহার পাবেন, বেশি মান সম্মান পাবেন, যার জন্য আজকের দিনে আপনি বেশ খুশিও থাকবেন। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন জায়গা থেকে কম বেশি আজকের দিনে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তবে নিজের পরিশ্রমটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অযথা অপ্রয়োজনীয় কোনো জায়গায় নিজের বুদ্ধি এবং নিজের টাকা পয়সাকে কাজে লাগাবেন না, না হলে আজকের দিনে যেরকম ছোটোখাটো জায়গা থেকে উপার্জনের সম্ভাবনা রয়েছে সেরকম লসে হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন আজকের দিনটি লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 68, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সন্ধে 5:36:00 থেকে রাত্রি 8:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আর্থিক লেনদেনের পরিমাণটা বাড়তে পারে, যার কারণে আজকের দিনে এক জায়গা থেকে অর্থ আনতে না আনতে আরেক জায়গায় হয়তো দিয়ে দিতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনে ঋণ পরিশোধ করলে কিছু মুকুব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে থেমে যাওয়ার চেষ্টা করুন, না হলে লোন পাস হতে একটু কষ্টদায়ক হতে পারে। তার পাশাপাশি ব্যবসার জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের আজকের দিনে ব্যবসায় লস দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা যদি বড় করতে চান তাহলে করতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো কাগজপত্রের সাইন সাবুত করতে হয় তাহলে নিজে একটু কাগজপত্র দেখে নিয়ে পড়ে নিয়ে তারপর সাইন সাবুত করবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা পরিচালনা নিজে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করবেন। কর্মচারীর ওপর দায়ভার অর্পণ করবেন না, না হলে ব্যবসায় কোনো কিছুই মুনাফা দেখতে পাবেন না।
তার পাশাপাশি আজকের দিনে চাকরিজীবীদের দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি পড়াশোনায়ও আজকের দিনে বিশেষ কোনো মনোযোগ দেখা দিবে না, তবে ভুল সঙ্গে পড়ার কারণে আজকের দিনে পড়াশোনায় খুব খারাপ ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এগুলোর থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। কম্পিউটার, ল্যাপটপের থেকেও নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তবে ভালো কাজে আপনারা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করতে পারেন, সেটাই আপনাদের পড়াশোনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের জন্য আর্থিক যোগের সন্ধান লাগাতে হতে পারে, অর্থাৎ পরিবারে একটু টানাপোড়ানোর কারণে আজকের দিনে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতার শারীরিক কন্ডিশন মোটামুটির ওপর একটা টালমাটাল অবস্থায় থাকতে পারে, যার কারণে আজকের দিনে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। একে ঘিরেই আপনার স্ত্রীর সাথে ছোটোখাটো মনোমালিন্য চলতে পারে, তবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি সন্তান সন্ততিরা আজকের দিনে আপনাদের প্রচুর ফলো করবে, আজকের দিনে আপনাদের অনুসরণ করে চলবার চেষ্টা করবে, অর্থাৎ আপনারা যেই ধরনের কাজকর্ম করবেন সেই ধরনের কাজকর্ম আপনার সন্তান সন্ততিরা আপনাদের সঙ্গে করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবহার খুব একটা সংযত না থাকার কারণে আজকের দিনে আপনার প্রতিবেশীরা আপনার উপর ক্ষুব্ধ হতে পারে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজে যদি নিজেকে লিপ্ত করতে চান, তাহলে আজকের দিনে নিজের যতটুকু সামর্থ্য ততটুকুই দিয়ে হেল্প করার চেষ্টা করুন। অতিরিক্ত কারোর জন্য কিছু করতে যাবেন না, অন্য কাউকে নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে প্রেমের সম্পর্কটি খুব একটা মাধুর্যপূর্ণ হবে না, তবে মোটামুটি আজকের দিনে সম্পর্ক ভালো থাকবে। তবে একে অপরের ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন, একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে চলেছে, যার কারণে কিছুটা খুশি অনুভব করবেন। পাশাপাশি আজকের দিনে নতুন কাউকে প্রপোজ করার থাকলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে প্রেমে সফলতা লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 80, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় হচ্ছে বিকেল 4:36:37 থেকে রাত 8:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময় এবং ওভারঅল প্রত্যেক রাশির জন্য শুভ সময় যে সময়টি রয়েছে সেই সময়গুলো আপনারা ফলো করতে পারেন এবং অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ ভ্রমণের জন্য দিনটি মোটেও ভালো নয়, তাই আজকের দিনে ভ্রমণের দিকটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। তবে একান্তই যদি ভ্রমণে কোথাও যাওয়ার ইচ্ছে থাকে তাহলে বাড়ির কাছে পিঠে ভ্রমণ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় কোথাও পড়ে গিয়ে বা হাঁটা চলার সময় কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে বড় ধরনের চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হাঁটা চলার সময় বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটাচলা করবেন। তার পাশাপাশি আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন রয়েছে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা হাই প্রেশার, লো প্রেশারের রোগী রয়েছেন, অর্থাৎ প্রেশারের ওষুধপত্র খান, তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের প্রেশারকে কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওষুধপাতি ঠিকঠাকভাবে নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা মৃগী রোগের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে রোগটি আবারও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটির ওপর চাকরি ক্ষেত্রে বেশ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে তেমন কোনো সুযোগ হয়তো আপনার সামনে আসবে না, তবে নিজেদের পরিশ্রমটিকে তুঙ্গে রাখার চেষ্টা করুন, বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নিজেরা যেই কাজে পারফেক্ট বা নিজেরা যেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই কাজটি মনোযোগ সহকারে করার চেষ্টা করুন, তাহলে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে হয়তো একটু অর্থ খরচ হবে বেশি, তবে আজকের দিনটি এই ক্ষেত্রে শুভ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকার কারণে আজকের দিনে যে কোনো পারিবারিক সমস্যায়
আপনার প্রতিবেশীদের আপনার পাশে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তিতে বেশ বড় ধরনের একটা ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা আজকের দিনে শৌখিনতার কারণে অর্থ খরচ হওয়ার পরিমাণ বেশি হতে পারে। তবে আজকের দিনে নিজেদের সুপ্ত কোনো ইচ্ছে পূরণ করার জন্য আজকের দিনে আপনাদের খরচ বাড়তে পারে। এই দিক থেকে খরচটিকে সীমিত করার চেষ্টা করুন এবং যেটা না হলে নয় সেইটুকুই করার চেষ্টা করুন। অতিরিক্ত কিছু করতে যাবেন না, না হলে আজকের দিনে অতিরিক্ত অর্থ খরচ হওয়ার কারণে ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে টান পড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 44, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:10:00 থেকে সকাল 10:11:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যা ঝামেলায় পড়তে পারেন। আজকের দিনে আপনার পাওনা টাকা আদায় করতে গিয়ে আজকের দিনে আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। দিক থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে থাকতে হবে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে। তবে আজকের দিনে সন্তানদের কাজকর্মের কারণে আপনাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। এই দিক থেকে চেষ্টা করুন নিজেদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি না করে সন্তানদের সঠিক পরামর্শ দিতে এবং সঠিক পথ দেখাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের চাকুরির স্থানটি বেশ ভালো হতে চলেছে, অর্থাৎ আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে চাকরির স্থানে পদোন্নতি ঘটবার যোগ রয়েছে। আজকের দিনে বসের খুব প্রিয় হয়ে উঠবেন, যার কারণে আপনার সহকর্মীরা আপনাকে খুব হিংসে করতে পারে এবং আপনার অসম্মান করতে চাইতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন অন্যরা যাতে আপনার দুর্বলতার সুযোগ না নিতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে আপনাদের অলসতাকে দূর করার প্রয়োজন রয়েছে। না হলে সেই কাজটি সময়ের ভেতরে না করতে পারার কারণে আপনাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মোটেই আপনার শরীরের জন্য ভালো নয়। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন আজকের দিনে পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে, যার কারণে পড়াশোনায় নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং আপনাদের নিয়ে আপনাদের বাবা মা গর্ব অনুভব করবে। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে বাইরে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে অর্থ উপার্জনের জন্য আপনাদের প্রচুর দুশ্চিন্তা পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে বিবাহের জন্য বহু সুযোগ সুবিধা আসতে পারে, তবে ভুল মানুষকে আজকের দিনে পছন্দ করবেন না। একটু খবরাখবর নিয়ে তারপর ফিক্সড করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য মোটেও সুখকর নয়। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের নতুন করে কাজের সন্ধান আসতে পারে, তবে নিজেদের ভুলের কারণে আজকের দিনে সব কিছু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 75, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলপ্রবাল, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো সময় ধার্য করা নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সন্তান সুখে আপনি সুখী হবেন, অর্থাৎ আজকের দিনে আপনার সন্তান সন্ততিরা এত ভালো কাজকর্ম করবে, এত ভালো ফল আপনি দেখতে পাবেন, যেটার জন্য আপনার সুখ ফুলে ফেঁপে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের পরিচয়ে আপনি পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনরা সন্তানের কারণে আপনাকে খুব তোষামত করবে, আপনাকে খুব স্নেহ করবে এবং সম্মান করবে, শ্রদ্ধা করবে।
তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো থাকবে না। আমাশা জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শ্বাসকষ্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। আজকের দিনে ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সঞ্চয়ের ইচ্ছে বাড়তে পারে, যার কারণে পরিবারে কিছুটা আর্থিক টানাপোড়েন তৈরি হতে পারে। তবে আজকের দিনে এই আর্থিক টানাপোড়েনের কারণে আপনার স্ত্রীর সাথে বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে চেষ্টা করুন ভবিষ্যতের জন্য কম পরিকল্পনা করতে এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়টা একটা লিমিটে করতে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বন্ধু মহলে আপনার সাথে খুব ভালো একটা কিছু ঘটবে না। আজকের দিনে আপনার বন্ধুই আপনার শত্রু হয়ে উঠতে পারে। আজকের দিনে আপনি কোনো বিপদে যেচে পড়ে যেতে পারেন। তাই সমস্ত দিকটায় বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজ থেকে নিজেকে বিরত রাখুন, না হলে অন্যের কোনো অপরাধের দায়ভার আপনার ঘাড়ে বর্তাতে পারে। তার পাশাপাশি সম্মানহানির যোগ রয়েছে। তবে আজকের দিনে আপনি আপনার পিতাকে খুব ভালোবাসবেন, যার কারণে আপনি সমস্ত কাজে আপনার পিতার ফুল সাপোর্ট পাবেন। তার পাশাপাশি আজকের দিনে মাতার কারণে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, আজকের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে টাকা পয়সার দিকটা আপনাদের মোটামুটির উপর খুব মজবুত থাকবে, যার কারণে ব্যবসাটি আরও বড় করার মতন সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। এই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। আজকের দিনে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমজ সম্পর্কটি মোটামুটি বেশ ভালোই থাকবে। তবে একে অপরের প্রতি অতিরিক্ত টান ভালোবাসার কারণে আজকের দিনে ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন, যেটা আপনার জন্য মোটেও সুবিধাজনক হবে না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বেশি উদ্বিগ্ন উত্তেজিত হবেন না কোনো ব্যাপারে, না হলে সমস্ত ব্যাপারেই আপনি আপনার মেজাজ আজকের দিনে কম টাইমেই হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সমস্ত ক্ষেত্রে বিশেষ ভাবনা চিন্তা করে ডিসিশান নিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সব মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 1:11:05 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। আজকের দিনে আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে। অভিনয়ের জগতে বিশেষ সুনাম অর্জন করার আজকের দিনে পথ খুঁজে পাবেন। আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ খেলোয়াড় হিসেবে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে খুব পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই সুনাম অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের চাকরির স্থানটিও মোটামুটি ভালোই থাকবে। তবে আজকের দিনে বসের সাথে মনোমালিন্যের কারণে চাকরি ছেড়ে দেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে কোনো কিছু সিদ্ধান্ত হুটোপাটি করে নেবেন না। ক্ষণিকের চাপের কারণে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা ভুল ছাড়া ঠিক হবে না। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি চাপের থাকবে। আজকের দিনে সমস্ত রকম কাজের দায়ভার আপনার কাঁধে দেওয়া থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি বিরক্ত ফিল করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনটি আপনাদের ব্যবসার জন্য খুব ভালো হতে চলেছে। যে কোনো ব্যবসা, ছোটোখাটো সমস্ত ব্যবসায় আজকের দিনে মোটামুটি অর্থ উন্নতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ভাগ্যোন্নতির যোগ রয়েছে, অর্থাৎ আজকের দিনে অর্থ উপার্জনের জন্য বহু জায়গার সন্ধান পাবেন। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে অকারণেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনটি আপনাদের খুব ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটিও খুব শুভকর হতে চলেছে। আজকের দিনে ভ্রমণটি বেশ লাভদায়ক এবং অর্থপূর্ণদায়ক হয়ে উঠতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কটিও মোটামুটি ভালোই থাকবে, তবে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দিবেন না, না হলে আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। তাই অন্য কাউকে কোনো সম্পর্কের মধ্যে প্রায়োরিটি দিতে যাবেন না। তার পাশাপাশি আজকের দিনে পুরনো প্রেম জীবনে আসতে পারে, যার কারণে কিছুটা খুশি অনুভব করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের সন্তান সুখ মোটামুটি বেশ ভালোই আছে, তবে আপনার পিতামাতা আপনাকে খুব সাপোর্ট করবে, যার জন্য আপনার ভাইদের সাথে আপনার ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। আজকের দিনে প্রতিবেশীরা পিঠ পেছনে আপনার নামে নিন্দে করতে পারে, যার কারণে কিছুটা অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আত্মীয় স্বজনরা আপনাকে খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। দুঃসম্পর্কে আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দুস্থ দরিদ্র কোনো মানুষকে হেল্প করতে পারেন, যার কারণে আজকের দিনে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করুন, মানসিক চিন্তা দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং মাইন্ড খুব আনন্দিত থাকবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পথে ঘাটে হাঁটা চলার সময় বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটা চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে ভালো কোনো খাবার দাবারের কারণে বা অতিরিক্ত বাইরের খাওয়ার কারণে আজকের দিনে পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত শৌখিনতার জন্যে আপনাদের খরচ বাড়তে পারে, তাই এই সবের দিকটায় একটু বিশেষভাবে সতর্ক হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:11:55 থেকে দুপুর 12:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাছাড়াও আজকের দিনে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে সেটিও আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।